শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবিসিনিয়া থেকে আসলো মক্কা আসার পর তিনি জানতে পারলেন আল্লাহ রাসূল সাল্লাম এই মক্কায় থাকতে পারেনি। তাকে চিরবিদায় করে দেওয়ার জন্য মক্কার কাফেররা সিদ্ধান্ত নিয়েছিল রাসূলকে বিদায় করে দিবে, হত্যা করবে। এই জন্য তার বাড়িকে ঘেরাও করা হয়েছিল। আল্লাহ রাসূল সমস্ত সাহাবীদেরকে আগেই বলেছিল তোমরা মদিনায় হিজরত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনটা নিয়ে আবু বকরকে নিয়ে তিনি মদিনায় চলে আসলেন। যখন আবু সুহাইব শুনলেন আল্লাহ রাসূল সাল্লাম মদিনায় চলে গেছেন, তিনিও মদিনার উদ্দেশ্যে হিজরত করেছেন। পথে মধ্যেই কাফেরেরা, মক্কার কাফেরেরা আবু সুহাইবকে তারা ঘিরে ফেলল, চতুর্দিকে তার পিছনে ধাবিত করেছে, সামনের দিকে তাকে ঘিরে ফেলেছেন। আবু সুহাইব বলল, ও মক্কার কাফেরেরা শোনো, তোমরা তো ভালোভাবেই জানো আমি সবচেয়ে তীর নিক্ষেপ করতে পারি। আমার কাছে যতটি তীর আছে, তিনি তার ধনুকটাকে বের করে নিলেন, তীরকে বের করে নিয়ে বললেন আমার ব্যাগের মধ্যে যতটি তীর আছে ততক্ষণ আমি তীর নিক্ষেপ করতে থাকব, তোমরা আমার কাছে কেউ ভিড়তে পারবে না। শুধু তাই নাই, আমার তীর যদি শেষ হয়ে যায়, আমার কাছে যে তরবারি আছে তরবারি ধরব, তরবারি থাকা পর্যন্ত, আমার রূহ থাকা পর্যন্ত, দম থাকা পর্যন্ত তোমাদের কাছে আমি মাথা নত করব না। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার জীবন দিতে প্রস্তুত আছি, তোমাদের কাছে মাথা নত করব না। তোমরা আমাকে হাজারো চেষ্টা করো, তোমাদের ধর্মে আর ফিরে আনতে পারবে না। আমি ইসলাম গ্রহণ করে নিয়েছি আল্লাহর জন্য, ওই আল্লাহর জন্য আমার জীবনটাও দিতে প্রস্তুত আছি। এই কথা যখন বলল সব থমকে গেল। তার বক্তব্য শুনে সামনে কেউ আর অগ্রসর হতে পারে না, তিনিও তীর নিয়ে প্রস্তুত আছেন। তিনি বললেন, ও লোভীরাং, তোমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত, তোমরা পরকাল চাও না, আল্লাহর সন্তুষ্টি চাও না, তোমরা দুনিয়ার ভোগ বিলাস পেতে চাও, বাড়ি গাড়ি পেতে চাও, নারী পেতে চাও, দুনিয়ার কোটিপতি হতে চাও। তোমরা যদি এই গণিত, তোমরা এই তোমাদের ধর্ম পালন করতেছ, তোমরা যদি সেটা চাও, আমি বলে দিচ্ছি মক্কার মধ্যে আবার কোন কোন জায়গায় আমার সম্পদ আছে, কোন কোন জায়গায় আমার জমি আছে, আমার টাকা আছে, সম্পদ আছে, সোনা দানা আছে, আমি ঠিকানা দিয়ে দিচ্ছি। ওই সম্পদগুলো তোমরা নিয়ে যাও, দুনিয়াতে ভোগ করবা, আমাকে আমার কাছে তোমরা এসো না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই তারা কি করলো, আবু সুহাইবকে আর পৌঁছে আসলো না, তার ঠিকানা নিয়ে তাকে ছেড়ে দিল, মুক্ত করে দিল। হযরত আবু সুহাইব রাদিয়াল্লাহু তাআলা মদিনায় এসে বসলেন। মদিনায় এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমি আপনার আদর্শ গ্রহণ করেছি। এই জন্য আজকে আমরা রাস্তার মধ্যখানে আমাকে মক্কার কাফেরেরা সব ঘেরাও ফেলেছিল, আমাকে হত্যার পরিকল্পনা করেছিল। আমি এই কথাগুলো বলেছি, আমি বলেছি আমার অর্থ সম্পদ যা আছে তোমরা ওইগুলো নিয়ে যাও, আর আমার কাছে আসছো না। আমাকে যদি তোমরা মৃত্যু হয়ে যায়, আমার যদি শহীদ হয়ে যায়, তারপর ইসলাম থেকে আমি বিচ্যুত হব না, আমি কালেমা ছাড়ব না, রসুলের আদর্শ আমি গ্রহণ করেছি, সেখান থেকে আমি দূরে সরব না। এই কথা যখন বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন মনে মনে চুপ করলেন। আল্লাহ পাক তোমার সব বান্দারা কত বড় সিদ্ধান্ত নিয়েছে, সব কিছুকে বিসর্জন দিয়ে তোমার নৈকট্য অর্জন করেছে, তাদের ব্যাপারে কি তোমার কোনো ফায়সালা নাই? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই কোরআনের আয়াত নাজিল করে দিলেন। যারা বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের আয়াত নাজিল করে দিয়ে আমার আল্লাহ পাক বলে দিলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নিজের বাড়ি বুঝে না, গাড়ি বুঝে না, নিজের অর্থ সম্পদ বুঝে না, সব কিছুকে বিসর্জন দিয়ে নিজের জীবনের বদলে হলেও, নিজের প্রাণটা দিয়ে হলেও তারা কি করে বিক্রি করে দিয়েছে নাফসাহ, তাদের জীবন
জীবনটাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমি আল্লাহ তাআলা ওই সব বান্দাদের প্রতি আমি দয়াশীল, ওই সব বান্দাদের উপর আমি করুণা করব, দয়া করব, অনুগ্রহ করব, তাদেরকে আমি আমার জান্নাত দিয়ে দিব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই যে আমরা দান করি, হজ করি, আমরা যে আদার্স যতগুলা কাজ করি ইসলামের, প্রত্যেকটা কাজ কিন্তু আমরা আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করার উদ্দেশ্যেই কিন্তু করি। কি কথা ঠিক না? তো এই সন্তুষ্ট অর্জনটা শুধু কি নামাজের মধ্যেই, হজের মধ্যেই, রোজার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না? আল্লাহর সন্তুষ্টতা জীবনের সকল ক্ষেত্রে হতে হবে। জীবনের কি সব জায়গায়, সকল ক্ষেত্রে, মসজিদে যেমন, মসজিদের বাইরেও তেমন, অফিসেও তেমন, রাজপথেও তেমন, সব জায়গায়, মাঠ ঘাট সব জায়গায় আল্লাহর নৈকট্য সন্তুষ্ট অর্জন করাটা হলো এই উদ্দেশ্য, লক্ষ্য থাকতে হবে আমাদের প্রত্যেকের। কি কথা ঠিক না? আমরা যদি কাউকে ভালোবাসি আল্লাহর উদ্দেশ্যে বলবো, মান আহাব্বা লিল্লাহ, আমি যদি কাউকে ভালোবাসি আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসো, আবগাদা লিল্লাহ। আর কারো প্রতি যদি আমি শত্রুতা করি, কারো প্রতি যদি আমি রাগ করি, তাহলে আল্লাহর উদ্দেশ্যে করব। কাউকে যদি আমি দান করি আল্লাহর উদ্দেশ্যে করব। আর কাউকে যদি দান করা থেকে ওয়ামানা লিল্লাহ, আর দান করা থেকে যদি বিরত থাকি আল্লাহর উদ্দেশ্যে, তাহলে জীবনের সকল কাজ কর্ম উদ্দেশ্য হতে হবে আল্লাহর সন্তুষ্টি। কি কথা ঠিক না ভাই? ঠিক। এই জিনিসটা কিন্তু আজকে আমাদের মূল বিষয়, মানে বুঝার আবার বিষয়, আপনাদের আলোচ্য বিষয়। তো আল্লাহ তাআলা এখানে বলতেছেন, ওয়া মিনান নাসি মাই ইয়াসরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে, আমিনান নাসি, মানুষের মধ্যে কিছু মানুষ আছে, মাই ইয়াসরি নাফসাহু, যারা বিক্রি করে দেয় নিজের জীবনটাকে, জানটাকে। কিসের জন্য বিক্রি করে? দুনিয়ার বাড়ি গাড়ি অর্থ সম্পদ সব কিছু দেওয়ার পরেও নিজের জীবনটাকে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনটাকে যারা বিলিয়ে দেয়, দিয়ে দেয়, তাদের উদ্দেশ্যটা কি? তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি অর্জন। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য তারা দেয়। আল্লাহ পাক বলছেন, আল্লাহু রাউফুন বিল ইবাদ, আমি আল্লাহ তাআলা অবশ্যই এই সকল বান্দাদের প্রতি আমি অনুগ্রহশীল, দয়াশীল। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে তারাও আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য নিজের জীবনটাকে দিয়ে দেয়। আল্লাহও তাদের প্রতি কি খুশি হয়ে যায়, তাদের প্রতি অনুগ্রহ দয়া দিয়ে দেয়, তাদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দেন। এই কেটে কথা বলছে বাচ্চারা। সম্মানিত ভাইরা আমার, তাহলে এই আয়াতটার খুবই গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ, তোমরা ইসলামের পথে জিহাদ করো, প্রচেষ্টা করো সত্যিকার অর্থে। মনের মধ্যে কোনো খান্তি থোয়া যাবে না। আল্লাহ পাক বলছেন, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহ পাক বলছেন তোমাদের আগে মাল দিয়ে, তোমাদের অর্থ সম্পদ দিয়ে, তারপরে কি তোমাদের জীবন দিয়ে তোমরা কি করো? আল্লাহর রাস্তায় জিহাদ করো। সম্মানিত ভাইরা আমার, সর্বোত্তম হচ্ছে আল্লাহর জমিনে যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়, কোরআনের শাসন ব্যবস্থা হয়, কোরআনের রাষ্ট্র ব্যবস্থা হয়, তাহলে আপনার ইসলাম থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে। ইসলাম যদি প্রতিষ্ঠিত না হয়, মসজিদও থাকবে না, মাদ্রাসাও থাকবে না, আলেম ওলামারাও কি নিরাপদে থাকবে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার জীবনটাই ছিলেন এই আইয়ামে জাহিলাতের অন্ধকারের যুগ। এই মক্কার লোকেরা
যে কর্মকাণ্ড করতেছে এরা সব জাহান্নামের কাজ। এই জাতিকে কিভাবে আমি ভালো করব, কিভাবে জান্নাতের পথে, ইসলামের পথে, কোরআনের পথে তাদেরকে কিভাবে আনবো, এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনের লক্ষ্য, উদ্দেশ্য এবং টার্গেট। বলেন ঠিক না ঠিক? সাহাবীদের কিন্তু তাই ছিল। যারা ইসলাম গ্রহণ করেছিল প্রত্যেকটা সাহাবীর তাদের অর্থ সম্পদের দিকে তারা তাকায়নি, তাদের মান সম্মান নষ্ট হয়ে যাবে, গরিব হালাত হয়ে যাবে, সেদিকে তাদের লক্ষ্য ছিল না। প্রত্যেকের লক্ষ্য ছিল কি? আল্লাহর নৈকট্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এই জন্য তারা আল্লাহ রাসূল মক্কায় যখন হিজরত করেননি, মক্কা থাকাকালীন সময়ও মক্কার কাফেরদের জুলুম, নির্যাতনে, গম হত্যা, তাদেরকে এমনভাবে অত্যাচার শুরু হলো। এই জন্য আল্লাহ সাল্লাম সর্বপ্রথম বলেছিল, তোমরা নিজের জীবনটাকে রক্ষার জন্য হলো তোমরা আবিসিনিয়ায় চলে যাও, ওখানে হিজরত করো। তারপর যদি দেখা যায় মক্কার পরিবেশ আছে বসবাস করার জন্য, ইসলাম প্রচার প্রসার করার জন্য যদি পরিবেশ আছে, তাহলে আবিসিনিয়া থেকে আবার আসবা। আবিসিনিয়া থেকে এসেছিল ঠিক, আবারও জুলুম, নির্যাতন। লাস্ট সিদ্ধান্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজেও তিনি নিজের মাতৃভূমিকে ত্যাগ করে মদিনায় তিনি হিজরত করেছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? একজন সাহাবী নাম হচ্ছে হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবিসিনিয়া থেকে আসলো মক্কায়। মক্কা আসার পর তিনি জানতে পারলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কায় থাকতে পারেনি। তাকে চিরবিদায় করে দেওয়ার জন্য মক্কার কাফেররা সিদ্ধান্ত নিয়েছিল রাসূলকে বিদায় করে দিবে, হত্যা করবে। এই জন্য তার বাড়িকে ঘেরাও করা হয়েছিল। আল্লাহ রাসূল সমস্ত সাহাবীদেরকেই আগেই বলেছিল, তোমরা মদিনায় হিজরত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনটা নিয়ে আবু বকরকে নিয়ে তিনি মদিনায় চলে আসলেন। যখন আবু সুহাইব শুনলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেছেন, তিনিও মদিনার উদ্দেশ্যে হিজরত করেছেন। পথে মধ্যেই কাফেরেরা, মক্কার কাফেরেরা আবু সুহাইবকে তারা ঘেরা ফেলল। চতুর্দিকে তার পিছনে ধাবিত করেছে, সামনের দিকে তাকে ঘিরে ফেলেছেন। আবু সুহাইব বলল, ও মক্কার কাফেরেরা শোনো, তোমরা তো ভালোভাবেই জানো আমি সবচেয়ে তীর নিক্ষেপ করতে পারি। আমার কাছে যতটি তীর আছে, তিনি তার ধনুকটাকে বের করে নিলেন, তীরকে বের করে নিয়ে বললেন, আমার ব্যাগের মধ্যে যতটি তীর আছে ততক্ষণ আমি তীর নিক্ষেপ করতে থাকব, তোমরা আমার কাছে কেউ ভিড়তে পারবে না। শুধু তাই নাই, আমার তীর যদি শেষ হয়ে যায়, আমার কাছে যে তরবারি আছে তরবারি ধরব, তরবারি থাকা পর্যন্ত, আমার রূহ থাকা পর্যন্ত, দম থাকা পর্যন্ত তোমাদের কাছে আমি মাথা নত করব না। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার জীবন দিতে প্রস্তুত আছি, তোমাদের কাছে মাথা নত করব না। তোমরা আমাকে হাজারো চেষ্টা করো, তোমাদের ধর্মে আর ফিরে আনতে পারবে না। আমি ইসলাম গ্রহণ করে নিয়েছি আল্লাহর জন্য, ওই আল্লাহর জন্য আমার জীবনটাও দিতে প্রস্তুত আছি। এই কথা যখন বলল, সব থমকে গেল। তার বক্তব্য শুনে সামনে কেউ আর অগ্রসর হতে পারে না। তিনিও তীর নিয়ে প্রস্তুত আছেন। তিনি বললেন, ও লোভীরা, তোমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত, তোমরা পরকাল চাও না, আল্লাহর সন্তুষ্টি চাও না, তোমরা দুনিয়ার ভোগ বিলাস পেতে চাও, বাড়ি গাড়ি পেতে চাও, নারী পেতে চাও, দুনিয়ার কোটিপতি হতে চাও। তোমরা যদি এই গণিত, তোমরা এই তোমাদের ধর্ম পালন করতেছ, তোমরা যদি সেটা চাও, আমি বলে দিচ্ছি মক্কার মধ্যে আবার কোন কোন জায়গায় আমার সম্পদ আছে, কোন কোন জায়গায় আমার জমি আছে, আমার টাকা আছে, সম্পদ আছে, সোনা দানা আছে, আমি ঠিকানা দিয়ে দিচ্ছি। ওই সম্পদগুলো তোমরা নিয়ে যাও, দুনিয়াতে ভোগ করবা, আমাকে, আমার কাছে তোমরা এসো না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই তারা কি করলো? আবু সুহাইবকে আর পৌঁছে আসলো না, তার ঠিকানা নিয়ে তাকে ছেড়ে দিল, মুক্ত করে দিল। হযরত আবু সুহাইব রাদিয়াল্লাহু তাআলা মদিনায় এসে পৌঁছলেন। মদিনায় এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমি আপনার আদর্শ গ্রহণ করেছি। এই জন্য আজকে আমরা রাস্তার মধ্যখানে আমাকে মক্কার
কাফেরেরা সব ঘেরাও ফেলেছিল, আমাকে হত্যার পরিকল্পনা করেছিল। আমি এই কথাগুলো বলেছি, আমি বলেছি আমার অর্থ সম্পদ যা আছে তোমরা ওইগুলো নিয়ে যাও, আর আমার কাছে আসছো না। আমাকে যদি তোমরা মৃত্যু হয়ে যায়, আমার যদি শহীদ হয়ে যায়, তারপর ইসলাম থেকে আমি বিচ্ছিত হব না, আমি কালেমা ছাড়ব না, রসুলের আদর্শ আমি গ্রহণ করেছি, সেখান থেকে আমি দূরে সরব না। এই কথা যখন বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন মনে মনে চুপ করলেন। আল্লাহ পাক তোমার সব বান্দারা কত বড় সিদ্ধান্ত নিয়েছে, সব কিছুকে বিসর্জন দিয়ে তোমার নৈকট্য অর্জন করেছে, তাদের ব্যাপারে কি তোমার কোনো ফয়সালা নাই? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই কোরআনের আয়াত নাজিল করে দিলেন। যারা বলেন আলহামদুলিল্লাহ, কোরআনের আয়াত নাজিল করে দিয়ে আমার আল্লাহ পাক বলে দিলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নিজের বাড়ি বুঝে না, গাড়ি বুঝে না, নিজের অর্থ সম্পদ বুঝে না, সব কিছুকে বিসর্জন দিয়ে নিজের জীবনের বদলে হলেও নিজের প্রাণটা দিয়ে হলেও তারা কি করে বিক্রি করে দিয়েছে নাফসাহ, তাদের জীবনটাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। আমি আল্লাহ তাআলা ওই সব বান্দাদের প্রতি আমি দয়াশীল, ওই সব বান্দাদের উপর আমি করুণা করব, দয়া করব, অনুগ্রহ করব, তাদেরকে আমি আমার জান্নাত দিয়ে দিব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল মদিনার আনসারদের লক্ষ্য করে বললেন, ও মদিনার আনসারেরা, তোমাদের এই ভাইগুলা নিজের স্ত্রী, নিজের পরিবার, নিজের বাড়ি, নিজের গাড়ি, অর্থ সম্পদ সব কিছু মক্কায় ফেলে রয়েছে, ইসলামের জন্য চলে এসেছি। তোমরা যে যা পারে বা সাহায্য করো, যা আছে তাই দিয়ে সাহায্য করো তোমার এইসব মুজাহিদ ভাইদেরকে, কারণ মুজাহিদ ভাইরা ইসলামের জন্য সব কিছু ত্যাগ করে চলে এসেছে। মদিনার আনসাররা সিদ্ধান্ত নিল, যার দুইটা স্ত্রী ছিল একটা স্ত্রী দিয়ে দিল, যার একটা গোলাম ছিল একটা গোলাম দিয়ে দিল, যার দুইটা বাড়ি ছিল একটা বাড়ি দিয়ে দিল, যার বাড়ি ছিল না, জায়গা ছিল, জমি ছিল, জমি ছেড়ে দিল বাড়ি করার জন্য, সব কিছু দিয়ে দিল ইসলামের জন্য। বলেন ঠিক না বেঠিক? এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমরা যারা মুসলমান, আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য। বলেন ঠিক কি না? আজকে ভারতবর্ষে নয়, আমাদের এই বাংলাদেশের যারা আমরা 90% মুসলমান, আমরা এই 90% মুসলমান হওয়ার পরেও আজকে আমাদের বাংলাদেশে আমরা যারা আলেম ওলামা, আমরা যারা ইসলামের কথা বলি, আমরা সবচেয়ে নির্যাতিত নিষ্পীড়িত এক সময় ছিলাম। বলেন ঠিক কি না? এই যে পরিবেশ এসেছে, আবহাওয়া এসেছে ইসলামের জন্য, এই আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ আমাদেরকে করতে হবে। আমাদের মুসলমানেরা নামাজকে ইসলাম ভাবি, মসজিদে যাওয়া ইসলাম ভাবি, গোরস্থানে যাওয়া, জানাজার নামাজকে ইসলাম ভাবি, ঈদগাহের নামাজকে আমরা ইসলাম ভাবি, আমরা যাকাত দিই, আমরা হজ করতে যাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। আজকে যারা রাষ্ট্র পরিচালনা করবে, এই যারা লোকগুলা যায়, সৎ লোক লাই, যোগ্য লোক লাই, ধার্মিক লাই, চরিত্রবান লাই, যারা হলো লম্পট, যারা সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, যারা নারী পাগল, যারা নারী ভোগ বিলাস করে, এই সব লোকদেরকে যদি পার্লামেন্টে পাঠানো হয়, তাহলে ইসলামের 12টা বাজিয়ে দিচ্ছে। এরা গুম করে, খুন করে, হাজার হাজার আলেমকে দ্বারা হত্যাও করে, জেলখানার মধ্যেও বন্দি রাখে। বলেন ঠিক না বেঠিক? আমি এক সময় নাটোরের লালপুরে মাহফিলে গেছিলাম। নাটোরের লালপুর মাহফিল সেনা ক্যাম্প থেকে একটু ভিতরে। আমি একটা আলোচনা করব, গোরস্থানের মাহফিল, সিদ্ধান্ত নিয়েছি প্রধান বক্তা আলোচনা করব, একটা টপিকস নিয়ে গেছি। আমাকে কমিটি মাহফিল ওঠার পূর্বে কমিটি বলছে, হুজুর থানার ওসির নির্দেশ, এটা মাহফিলের অনুমতি দিচ্ছিল না, তারপর কোনো রকমে বুঝিয়ে নিয়ে এসছি, আপনি গোরস্থানের ওয়াজ করতে এসছেন, একটাও জীবিত মানুষের ওয়াজ করবেন না, সব মাটির তলের মরা মানুষের ওয়াজ করেন। বলেন তো এখন তাহলে কি হয়?
সব মাটির তলকের। জিন্দা মানুষের ওয়াজ করেন, যারা জীবিত ওরা যারা দেশের আকাম কোকাম লুটপাট মদ খায় গাঁজা খায় ওরা ওটা দেশ চালায়। আপনারা হুজুর মানুষ ভালো মানুষ, এই জীবিত মানুষের ওয়াজ করার দরকার নাই, দুনিয়ার ওয়াজ করবেন না, সব পরকালের মাটির তলের ওয়াজ করেন। এই হলো অবস্থা। এরকম প্রেক্ষাপট ছিল, বলেন ঠিক না বেটি? আমি ভোলাহাটে মাহফিলে গেছিলাম, 500 ডিবি ওসি বসে আছে। একটু উল্টা পাল্টা সরকার বিরোধী বক্তব্য দিলেই, সঠিক হক ইসলামের কথা বললে আপনি গ্রেপ্তার হবেন। এই পরিবেশের মধ্যে আমরা ছিলাম। দোকানে বসে 3-4টা টুপিওয়ালা দাঁড়িয়ে লোক ইসলামের কথা বলতে পারিনি। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য এই পরিবেশকে ধরে রাখার জন্য আমরা যারা ইসলামপন্থী, আমরা যে আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই, শুধু নামাজ ইসলাম নয়, হজ ইসলাম নয়, যাকাত ইসলাম নয়, রমজান মাসের ইসলাম নয়, আসল ইসলাম হলো আল্লাহর জমিনে কোরআনের আইন সত্যকের শাসন ব্যবস্থা করা। বলেন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, মানুষের মধ্যে সবাই এটা করবে না, সবাই করবে না, সবাই ইসলামী আন্দোলন করবে না, সবাই আল্লাহর জমিনে সৎ লোক কোরআনের আইন এটা সবাই চাইবে না। আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়, যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, যারা জান্নাত পেতে চায়, তারাই কি নিজের সম্পদ দিয়ে, নিজের মাল দিয়ে, নিজের জীবনের বদলে হলেও তারা কি করবে? আন্দোলন করবে। এই যে 24-এর আন্দোলন হয়েছে, যেই ছাত্ররা জীবন দিয়েছে, যেই ছাত্রদের সামনে গুলি করা হচ্ছে, পিছনের দিকে তাকাইনি, সামনের দিকে গেছে, লাশ শহীদ সামনে পড়ে গেছে, ওকে পিছন থেকে টেনে এনেছে, সামনের দিকে গেছে। ওই লোকগুলোকে 5 লক্ষ টাকা দিলেও আপনাকে আমাকে আন্দোলন নিয়ে যেতে পারবেন? তাদের ছিল লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্ট করে অর্জন করে এই জালেম ফাসিস সরকারকে আর দুনিয়ার বাংলাদেশের থেকে বিদায় করা, এটাই হলো টার্গেট ছিল। বলেন ঠিক না বেশি? আর কিছু ছিল না। অনেক মানুষ বলেছে আমেরিকা টাকা দেয়, ভারত টাকা দিচ্ছে মনে হয়, অমুক দেশ টাকা দেয় 5 লাখ 10 লক্ষ টাকা করে আন্দোলনে। ওটা নিয়ে যাওয়া যায় শুধু মিছিল করার জন্য, গুলি খাওয়ার জন্য। কোনো মানুষকে 10 লক্ষ টাকা দিয়ে বুলেটের সামনে দাঁড় করানো যায় না। যারা শহীদ হয়েছে এরা সব আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। কথা বলেন ঠিক না বেশি? সম্মানিত ভাইরা আমার, এই জন্য যারা জীবন দিল, রক্ত দিয়েছে, পঙ্গুত্ব হয়েছে, আজকে আমরা তো ভালো, আজকে যদি আমরা এই পরিবেশটাকে ধরে রাখতে না পারি, এর দায় কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে জবাবদিহি করতে হবে। বলেন ঠিক না বেশি? এই দায় কিন্তু আমরা সবাই হব। এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা, উদখুলু তোমরা প্রবেশ করো, ফিস সিলমি ইসলামের মধ্যে, কাফা যথাযথভাবে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। কথা কার? তাহলে কিছু ইসলাম মানবেন, মসজিদে মানবেন, গোরস্থানে মানবেন, ঈদগাহতে মানবেন, আর রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, এই দেশের যারা নিষ্ঠুর, চরিত্রহীন, লম্পট, দুশ্চরিত্র, এদের হাতে দিবেন, ওখানে আর ইসলাম মানবেন না। বলছে এই রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, তখন এই কথা বলবেন নাকি? ইসলাম হলো সব জায়গায়। বিবাহ সাধিত করতে গেলেও তখন ইসলাম পালন করেন, কি করেন না? মৃত্যুবরণ করলেও তো ইসলাম পালন করেন। কোন জায়গায় ইসলাম পালন করেন না? কুরবানির দিন তো আপনি যখন কুরবানি দেন তখনও তো ইসলাম পালন করেন। আপনি রাজনীতির সময়, ভোটের সময় আপনি কেন ইসলাম পালন করবেন না? একজন বাতিল মানব রচিত সংবিধানের দিকে আহ্বান করছে, আরেক দল ইসলামের দিকে, কোরআনের সংবিধানের দিকে আহ্বান করছে, তখন আপনি কোরআনের পক্ষে আসতে পারেন না, তখন আপনার ইসলাম নাই। আল্লাহ পাক বলছেন এইগুলো ইসলাম করা যাবে না। ইসলাম যদি মানতে চাও, কমপ্লিট ভাবে, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আচ্ছা শুনেন তো, আমরা রাত্রিবেলা যখন ঘুমাইতে যাই, মশারি খাটান কি খাটান না? মশার আক্রমণ থেকে খাটান না? এখন কি যদি মনে করেন আমার ডাইন হাতটা মশারির বাইরে রাখবো, ডান পাটাকে বাইরে রাখবো, বডির অর্ধেক বাইরে রাখবো আর অর্ধেক ভিতরে রাখবো, এটা করেন নাকি আপনারা?
করেন না পুরোটা মশারির ভিতরে থাকেন? তো পুরোটাই থাকেন। পায়খানাতে যাওয়ার পরে যত আপনার পেটের মধ্যে আছে সব চেষ্টা করেন বের করার, নাকি মনে করেন অর্ধেক টাকার অর্ধেক কালকা করবো, এটা করেন নাকি? খেতে বসে তো আপনি মনে করেন পেটে জাগবে তাই খান। তো সব জায়গায় দেশের আপনি পূর্ণতা পালন করবেন, মশারির মধ্যে আপনি পূর্ণতা থাকবেন, তাহলে ইসলাম পালন করার ক্ষেত্রে কেন আপনি অর্ধেক মানবেন আর কেন অর্ধেক মানবেন না? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিল কিতাব, তোমরা কোরআনের কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না, এটা তো হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য জীবনের সকল ক্ষেত্রে সব জায়গায় কমপ্লিট ইসলাম মানতে হবে, কোনো অপূর্ণতা রাখা যাবে না। এটা উদ্দেশ্য কার জন্য বলেন তো? কার জন্য? আল্লাহর কথা শুনবেন না দুনিয়ার কোন নেতা নেত্রীর কথা শুনবেন? কথা শুনতে হবে কার? আল্লাহর। আমাদের সৃষ্টিকর্তাকে, জীবনের মালিক, হায়াতের মালিক, মরণের মালিক, সব কিছুর মালিক হলো আল্লাহ। ওই আল্লাহর কথা অনুযায়ী শুনতে হবে। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি, তোমরা শয়তানের পথ অনুসরণ করিও না। কার পথ? কার পথ? এখন বল হুজুর শয়তানকে তো দেখতেই পাই না। শয়তানের পথ হলো ওটাই পথ যেই পথ দিয়ে মানুষকে শোষণ করা হয়, যেই পথ দিয়ে, যেই সংবিধান দিয়ে, যেই আইন ব্যবস্থা দিয়ে মানুষের উপর জুলুম করা হয়, নির্যাতন করা হয়, অবিচার করা হয়, ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার করা হয় না, ওটাই হলো শয়তানের পথ। শয়তান খালি জিন শয়তান না, আল্লাহ পাক বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান আর মানব শয়তান। শয়তান হলো দুই প্রকার, বলেন ঠিক কিনা? শয়তান হলো জাহান্নামের পথ, শয়তান হলো কি? ইসলামী পথ, মানব রচিত সংবিধান, যে সংবিধান মানুষকে শোষণ করে, এই সংবিধানটা হলো শয়তানের পথ, ওটা হলো শয়তানের পদাঙ্ক। সম্মানিত ভাইরা আমার, এই জন্য শয়তান আছে আপনাকে বলবে চক অমুক জায়গা বেলা চক খারাপই কাজ করতে যা, ওটাই শয়তান মাপবেন না। যতগুলো ইসলামের বাইরে, আল্লাহ রসুলের বাইরে, কোরআনের বাইরে যতগুলো আপনার নিজের মন গড়া যে চলবেন, এই পথগুলো হলো সবগুলো শয়তানের পথ। এই শয়তানের পথকে কোনো অনুসরণ করা যাবে না। তাহলে আজকে যারা সমাজে টেন্ডারবাজ করতে চাই, চাঁদাবাজি করতে চাই, লুটপাট করতে চাই, যারা কোরআনের সংবিধান করতে চাই না, রাষ্ট্র ব্যবস্থা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন দ্বারা রাষ্ট্র চলুক, এই ব্যবস্থা যারা করতে চাই না, এটাকে বলা হচ্ছে তাগুত। আর তাগুতকে বলা হয় শয়তানের পথ। তাগুতকে কি বলা হয়? শয়তানের পথ। এই জন্য সম্মানিত ভাইরা আবার, ইনিল হুকম ইল্লাল্লাহ, জমিন চার, হুকুম চলবে তার। এই জমিনের মালিক কে? আল্লাহ। আপনি আমি ক্ষণস্থায়ী জীবন কি আমাদের দাপট, তিনবার পাতলা পায়খানা হলেই আপনার সব শেষ। এমন জ্বর আসছে, এই যে আমাকে হয়েছিল, 8 দিন 10 দিন ছাড়া বিছানা উঠা যায় না, অ্যান্টিবায়োটিক খাইলেও। যা ছিল শক্তি বল, কারেন্টে একটা মানুষকে ধরলে যেমন রক্ত শূন্যতা করে দেয়, এমন জ্বর এসেছে, ভাইরাস জ্বর, আপনার মানে শক্তি বল সব নিস্তেজ করে আপনি একজন ঢাড্ডা বডি খাড়ে আছেন। কি কথা ঠিক না? এই তো আমাদের মানুষের দাপট। কি কথা ঠিক না? এই জন্য হুকুম মানতে হবে কার? আল্লাহ। আল্লাহ পাক বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় তোমাদের জন্য সুস্পষ্ট শত্রু হচ্ছে শয়তান, এবং শয়তানের যারা অনুসারী করে, অনুকরণ করে, এই শয়তান, জিন শয়তান এবং মানব শয়তান যারা আছে, এরাও হলো তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক বলছেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, তার কথা চাই তার কার কথা উত্তম হতে পারে? যে কোরআন দিয়ে মানুষকে আহ্বান করে। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, যে ব্যক্তি হাদিস দিয়ে মানুষকে আহ্বান করে, তার কথা চাই তার কার কথা সত্য হতে পারে? তাহলে একদিকে যাচ্ছে কোরআন দিয়ে, কোরআনের আয়াত দিয়ে, আরেকদিকে যাচ্ছে সমাজবাদ, পুঁজিবাদ, টেন্ডারবাজ দিয়ে ডাকতেছে। আপনি ওই পথে না দিয়ে আপনি দুনিয়ার পথে গেলেন, এইটা হলো শয়তানের পথ। আর যারা ওই পথটাই হলো জাহান্নামের পথ। আর ওই সব লোকগুলোই হলো তোমার প্রকাশ্য কি? শত্রু। প্রকাশ্য
দুশ্মন। আসুন তাহলে আল্লাহর কথা শুনবেন না আমাদের শত্রু চিরশত্রু যারা শয়তান তাদের কথা শুনবেন? আল্লাহ পাক বলছেন হাসরের ময়দানে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতা সহকারে ডাকা হবে। নেতা যদি সুপারিশ করে তাহলে আল্লাহ পাক তার হাতে ডান হাতে আমল নামা দিবে, আর নেতা যদি সুপারিশ না করে বাম হাতে দিবে, আর বাম হাতে আমল নামা পাওয়া বলে জাহান্নামে। নেতাই যদি মদখোর হয়, নেতাই যদি জাহান্নামে হয়, নেতাই যদি বেলাবাজি হয়, নেতাই যদি লম্পট হয়, নেতাই যদি চরিত্র হয়, নেতাই যদি ধর্ষণকারী হয়, তাহলে এই নেতা কিভাবে সে সুপারিশ করতে যাবে বলেন? ঠিক না ঠিক? এই জন্য এমন দলের নেতার আনুগত্য করতে হবে যেই নেতা আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করবে আল্লাহর দরবারে। ওই নেতাদের আনুগত্য করতে হবে বলেন? ঠিক না ঠিক? আল্লাহ পাক বলছেন, কুল আতিউল্লাহ আতুর রাসূল ওয়া উলুল আমরি মিনকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো, তোমরা রাসূলের আনুগত্য করো, তোমরা তোমাদের নেতাদের আনুগত্য করো যেই নেতারা তোমাদেরকে দুনিয়ার সমস্ত খারাপি কাজ থেকে তোমাদেরকে রক্ষা করে তোমাদেরকে জান্নাতের কাছের দিকে অগ্রসর করাইবে, তোমাদেরকে জান্নাতের নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করবে। এই সব নেতাদের আনুগত্য করেন।